নেভার এভার এটা বাংলাদেশে কোনোদিন আসতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে কৃষির কর্পোরেটাইজেশন যে প্রস্তাবনা, এটা আপনি জানেন যে ইন্ডিয়ায় এটার একটা প্রকোপ চলছে, এবং সেখানে ইন্ডিয়ান যারা ন্যাচারাল ইকো ফেমিনিস্ট অ্যাক্টিভিস্টরা আছেন, তারা এটার বিরুদ্ধে ক্রমাগত ফাইট করে যাচ্ছেন। অ্যান্টি জিএমও ওখানে বিশাল একটা, অ্যান্টি জিএমও মানে কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, মানে আপনি এখানে আমার খাদ্যের মধ্যে জেনেটিক্যালি মডিফিকেশন এমন ভাবে আরোপ করছেন যেটা সম্পর্কে আমরা আসলে পার্লামেন্টেও এটাকে আলাপ করতে শুনবো না, এটাকে আমরা কোনো রাজনৈতিক আলাপে এটাকে আমরা দেখবো না। ভয়ঙ্কর প্রস্তাবনা এগুলো। রেঞ্জ রোভার কে চালাবে না, এই বিষয়গুলো হচ্ছে রেঞ্জ রোভারের যে মানে সামাজিক চাহিদা, এটা আপনি কমায় ফেলেন। আপনি কৃষককে রেঞ্জ রোভার দিতে গিয়ে তাকে কর্পোরেটের যে দাস সেটাতে পরিণত করতে চাচ্ছেন। তার যে আমাদের বাংলাদেশের যে হাওড় অঞ্চলের নিজস্ব চরিত্র, সেইটাকে আপনারা হারিয়ে দিতে চান। এটা ভয়ঙ্কর প্রস্তাবনা এগুলো। এবং বাংলাদেশে যারা এগ্রিকালচার নিয়ে কথা বলেন, কাজ করেন, তাদেরকে অবশ্যই মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে, কোম্পানি না, কর্পোরেট না। কর্পোরেট উইল নেভার বি ইয়োর ফ্রেন্ড। কর্পোরেটের যে মানুষগুলো বাংলাদেশের যে ব্যবসায়ীরা যারা নতুন করে কর্পোরেট তৈরি করার চেষ্টা করেন, তারা কিছুটা চেষ্টা করেন যে মানবিকতা রাখতে, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের জন্য কতটা টাফ হয়ে যায়, এটা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কোম্পানি চালানোর অভিজ্ঞতা, ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা, আপনারা একটু জেনে দেখেন। সো আমি বলবো যে আমাদের যারা, বিশেষত এগুলো তো আমরা পলিটিশিয়ানদের জায়গা থেকে বলি, পলিটিশিয়ানরা সবসময় একটা জায়গা থেকে দেখবেন যে একটা স্বার্থ কেন্দ্রিকতা, একটা দলীয় স্বার্থ, এই বিষয়গুলো থাকে। সো এগুলোর দায়িত্ব আসলে পলিসি জায়গাগুলো সিদ্ধান্ত নিবে কারা? গবেষকরা নিবে, একাডেমিশিয়ানরা নিবে, এবং রিয়েল লাইফ কৃষকরা নিবে। আমি এইটুকু বলতে চাই।